আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যেহেতু শুক্রবার আর সেটা আমার কাছে ঈদের দিনই মনে হয়। শুক্রবারটার দিনই আমার মানে ঈদের দিন। তো ঈদের দিনে যদি একটু ঘুরতে না যাই তাহলে কি হয় বলুন? তাই তাকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। এই যে আমরা ঘোরার স্থানে চলে আসছি। কি বলবো, এই জায়গাটা সত্যি অনেক সুন্দর। হয়তো অনেকে এই ভিডিও দেখে চিনতে পেরেছেন জায়গাটি কোথায়। তো যারা চিনেছেন তারা অবশ্যই বলতে হবে যে কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছেন আর কে কে এই জায়গাটা চিনেন। আসলে এই জায়গাটা যারা আসছেন তারাই জানেন যে কতটা সুন্দর, আর যারা আসেননি তারা অবশ্যই আসার একবার হলেও চেষ্টা করবেন। কারণ আমরা ঢাকা শহরে যারা থাকি তারা কিন্তু আসলে গ্রাম সাইডগুলোতে ওরকম যাওয়া হয় না, আর আমরা জানিও না যে শহরের ভিতরেও কত সুন্দর গ্রাম সাইডগুলো আছে। যখন আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে গ্রামের যে একটা সৌন্দর্য বা ভালো লাগা সেটা এখানে আসলে আপনি বুঝতে পারবেন কিছুক্ষণের জন্য হলেও। তো এখানে আমি এর আগেও এসেছিলাম। আচ্ছা, আমি এই জায়গা সম্পর্কে একটু বলি। এই জায়গাটা একটু গ্রাম সাইডেই বলতে গেলে। এই যে দেখতে পাচ্ছেন একটা বিল, এখানে কিছু ছোট ছোট নৌকা আছে। এখানে অনেক ফ্যামিলিরা বা অনেক বন্ধুবান্ধবরা মিলে যে একটা পিকনিকের মতো করে বা আয়োজন করে কোনো কিছু, তখন এখানে এরকম লঞ্চ ভাড়া করে তারা সাউন্ড বক্সের বাজিয়ে অনেক নাচানাচি করে, অনেক আনন্দ করে তারা। আসলে এগুলোই দেখতে আসে মানুষ মূলত। এগুলো আসলে সবসময় তো কাজের ব্যস্ততার মধ্যে তো সবসময় দূরে কোথাও যাওয়া যায় না। তো এখানে যারা আসে তারা কাছাকাছি থাকে, তাই হয়তো বিকেলে এরকম একটু ঘুরতে আসে। আর আমার বাসা থেকে এটা বেশি দূর না, এটা 20 মিনিটের মতো লাগে রিক্সায় আসতে। তো এখানে আমরা আজকে চলে আসছি। তো পরিবেশটা সত্যি খুব সুন্দরই ছিল। আমার বিকাল টাইমটা অনেক মানুষজন ছিল, আর মনে হচ্ছিলো একদম ঈদের দিনই সত্যি। কারণ মানুষ সবাইকে দেখি নতুন পোশাক, পাঞ্জাবি, ছোট্ট ছোট বাচ্চাদের শার্ট প্যান্ট নতুন দেখে একদম মনে হচ্ছে যে গ্রামের যে ছেলেপেলেরা ঈদের যে উৎসবটা করে ঠিক তেমনটাই মনে হচ্ছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে নৌকাতে কত মানুষ কত এনজয় করছে। তো আর এই রাস্তাটার কথা কি বলবো, এই রাস্তাটা সত্যি অনেক সুন্দর, ভিডিওতে অত বোঝা যাবে না। আসলে এই রাস্তাটা একদম খুবই সুন্দর, মানে একটা গ্রামের ভিতর মনে হয় যে আমরা যখন ছোট সময় কিছু কার্টুন দেখতাম যে চারপাশে সবুজ শ্যামল গাছপালা আর হচ্ছে মাঝখানের রাস্তা, ঠিক তেমনটাই আমার কাছে এই রাস্তাটা খুব ভালো লেগেছিলো। আমি অবশ্যই ভিডিওতে রাস্তাটাও দেখানোর চেষ্টা করব। তা আমি এখন ওই রাস্তাটার দিকে যাচ্ছি, আর আসলে এই ব্রিজটার উপর দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, যার জন্য অনেকটা জ্যাম পড়ে যায়। তো বিকেলবেলা আমরা যখন যাব তখন অবশ্যই এরকম জ্যাম পাবে আমি মনে করছি এখনই, কারণ এর আগে যখন আমি আসছিলাম তখন এই জ্যামটা আমি পেয়েছিলাম। তো এই যে আমি সেই রাস্তাটার দিকে যাচ্ছি, এই যে রাস্তাটা দিয়ে নামছে মনে হচ্ছে একটা পাহাড়ের থেকে একটু নামছে, কারণ এই রাস্তাটা একটু উঁচু। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত চিকন, অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করছে, অনেক খাবার জিনিস নিয়ে বসছে এখানে। আর সাইডে দোলনা, শান্তিমারিয়া কত কিছু উঠেছে, বাচ্চাদের অনেক খেলার জিনিসও উঠেছে। আসলে যারা পরিবার নিয়ে আসে তাদের জন্য আমি মনে করি খুবই একটা সুন্দর জায়গা। সবসময় তো আসলে দূরে কোথাও যেতে চাইলেও যাওয়া যায় না, তাই কাছাকাছির মধ্যে এটা আসলে একটা সুন্দর জায়গা বাচ্চাদের জন্য। তো এই যে নাগরদোলা, আসলে আমি একটা সময় নাগরদোলা দেখলে না উঠে যেতামই না, কিন্তু এখন আসলে ওরকম ওঠার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমরা দুজন এসেছি। হয়তো অনেক মানুষ থাকলে আমিও আজকে উঠতাম, কিন্তু আজকে আমি আর উঠিনি, আর ওরও কিছু বলিনি, আর ওরও ওঠার কোনো ইচ্ছা ছিল না। তো আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম, আর আপনাদের দেখাবো যে দূর থেকে ব্রিজটা কত সুন্দর দেখায়, রাতের দ্বীপবেলা আরও বেশি সুন্দর দেখায়। এই যে দেখতেই পাচ্ছেন ব্রিজটা কত বড়, কত মানুষ ওখানে দাঁড়িয়ে আছে। তো এখানে এই সাইডটা আমরা একটু ঘুরে ফিরে দেখলাম। আমি এর আগে যখন আসলাম আসলে তখন এতটা উন্নত হয়নি, তখন এরকম পুরোটাই ফাঁকা জায়গা ছিল, আর অনেক লোকেরা অনেক শাক সবজি নিয়ে বসতো। তো এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চারা অনেক খেলাধুলা করছে, ওদের খুব ভালো লাগছে, হয়তো জায়গাটা ওরা খুব পছন্দ করেছে। এখানে একটা ছোট্ট দোকান দেখলাম বাচ্চাদের খেলনার। তো আমরা আবার হেঁটে হেঁটে সব ঘুরে দেখছিলাম, আর এই জায়গাটা কি বলবো, সত্যি ওয়েদারটা এত সুন্দর ছিল, ভিউটা এত সুন্দর ছিল যে বলে বোঝাতে পারবো না। তো আমরা আবার দুজনে আইসক্রিম খাচ্ছি, একটু ভাব নিচ্ছি, আর এখানে বাদামও নিয়ে নিচ্ছি, বাদাম খাবো আর হেঁটে হেঁটে সব দেখবো। আমি তো এর আগে এসেছি তাই আমার সব কিছু একটু চেনা, কিন্তু ও তো আসেনি, এই ফার্স্ট টাইম এসেছে, তাই ও খুব এনজয় করছে, ওরও খুব জায়গাটা ভালো লেগেছে। তো এই যে আমরা এখন বাদাম নিয়ে হাঁটা শুরু করলাম, আর এক জায়গায় যাব। এই যে এই জায়গাটাই সত্যি আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। এই জায়গাটাতেই হচ্ছে আপনার সেই গ্রামের যে একটা দৃশ্য সেটা চলে আসবে।
এই যে রাস্তার সাইডে অনেক খাবারের দোকান আছে, এই জায়গাটা আপনার যখন এক সাইড যাবেন তখন মনে হবে আপনি শহর দিকে আছেন, আর এক সাইডে গেলে মনে হবে আপনি একটা গ্রামের পরিবেশের ভিতরে আছেন। মানে এই যে সাইডটা, যেই সাইডটাতে অনেক কিছু লোকেরা নিয়ে বসছে, আর মানুষও অনেক ভিড় ছিল সেদিন শুক্রবার, তো এর জন্য আসলে অনেক মানুষই ঘুরতে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক লোকেরা অনেক কিছু নিয়ে বসছে, এখানে অনেক ধরনের শাক সবজি ফল মূল হাঁস মুরগি সব কিছুই, নানান ধরনের জিনিস নিয়ে এই জায়গাটা বসে। এই জন্যই আসলে আমার কাছে জায়গাটা বেশি ভালো লাগে। আমি যখন নানা বাড়ি গিয়েছিলাম তখন এরকম দেখেছি, হাট বাজার একটা বসতো, তখন এই হাট বাজারে নানান ধরনের জিনিস বিক্রি করতো আর মানুষ অনেক ভিড় থাকতো, মানুষ কেনাকাটা করতো। আমি যখন এই জায়গাটা আসছি তখন আমার সেই নানা বাড়ির কথাই চলে আসছে, আর লোকেরা যেভাবে চলাফেরা করছে এই যে দেখছেন, মনে হচ্ছে সেই আমার নানা বাড়ি। আমি একবারের জন্য হারিয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল আমার নানা বাড়ি। আমি সেই ছোটোবেলায় যেভাবে ঘুরতাম সেভাবে এখানে আসছে ঘুরতে নানার সাথে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের জিনিস, একদম দেশি খাঁটি জিনিস ছিল। আসলে আমরা তেমন কিছু কিনিনি, ওই যে বললাম না যে যাওয়ার সময় হয়তো একটু জ্যাম পড়বে, অনেক সময় হেঁটেও যেতে হয়, এই ভয়ে কোনো কিছু কেনা হয়নি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন টাটকা শাক। আচ্ছা এই জিনিসটা কি, কে বলতে পারবেন বলুন তো? এই জিনিসটা কে কে চিনেন আমাকে একটু বলবেন। এই জিনিসটা আমিও চিনি, এটা শাপলা ফুলের সাথেই হয়, কিন্তু আমার নামটা এখন মনে নেই। আপনারা কে কে এই জিনিসটা চিনেন আর কী নামে চিনেন সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক শাকসবজির দোকান বসছে। তো আমরা সব কিছু ঘুরে ফিরে প্রায় দেখা শেষের দিকে, এখন এই যে একটা গাছের অনেক ধরনের গাছ, এখানে নার্সারিতে অনেক গাছ ছিল। আমার আসলে গাছ নেওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সাহস হচ্ছিল না, যদি কোনো সমস্যা হয় রাস্তায়, এর জন্য আর নেইনি। তো সব কিছু ঘোরাঘুরির পর একটু খেতে বসলাম। এখানে এই দোকানে লুচি বিক্রি করে আর সাথে ছোলা ডাল আর আলুর দম। তো আমি এক প্লেটে নিয়েছি। ওর হচ্ছে একটু বাইরের খাবার খেলে একটু সমস্যা হয়, গ্যাসের সমস্যা আছে, তেলের জিনিস খেলে একটু সমস্যা হয়, তাই আমি একাই একটু নিয়েছি, যদি ভালো লাগে তাহলে আবার নেব। তো এখানে আমরা অর্ডার দিয়ে আমরা বসে পড়লাম টেবিলে। এই যে গরম গরম একদম লুচি, খাবারটা ভালোই ছিল। তারপর আমরা এই তো এখন খেতে বসছি, আমাদের খাবার চলে আসছে। এই যে এখানে আলুর দম ছোলার ডাল আর একটু চাটনি দিয়েছে। তো আমরা খাওয়া শেষ করে প্রায় রাত হয়ে গেছে। তো এই তো দেখেন রাতের পরিবেশটা কত লাইটিং থাকে এই জায়গাটা। তো আজকে মোটামুটি আমি ভালোই ঘুরেছিলাম। আর এই জায়গাটার নাম এখন আমি বলে দিচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে 13 মুখ, সবাই 13 মুখ নামে এটা চিনে। তো আমরা ঘোরাফেরা শেষ করে চলে আসছি বাসার দিকে। তো আমাদের বাসার জন্য কিছু কেনাকাটা বাকি ছিল, খাবার কেনার বাকি ছিল, সেগুলো এখন কিনে নিচ্ছি। আর হচ্ছে আজকে দিনটা সত্যি খুব সুন্দর ছিল, শুক্রবারটা দিন আমি খুব আনন্দ করেছি। এখন আমরা বাসায় চলে যাব, তাই টুকটাক বাজার করে নিয়ে যাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি আরও সুন্দর ভালো ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।